নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব এতক্ষণে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। সুতরাং এই বিষয়ে আর বিশেষ কিছু বলবো না, অযথা সময় নষ্ট করতে চাই না। শুধুমাত্র ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন এবং আজকে যারা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টটা খুব দরকার চ্যানেলটি গ্রোয়ের জন্য। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। প্রথমে আসবো এটিকে মোহনবাগান এফসির খবর নিয়ে। এটিকে মোহনবাগান এফসি কিন্তু সই করে নিল তাদের উত্তর স্ট্রাইকার শেখ সাহিলকে সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগান এফসি 3 বছরের জন্য কন্ট্রাক্ট ট্রান্সফার করলো। কেন ট্রান্সফার করলো বলছি, কেননা ইতিমধ্যেই কিন্তু শেখ সাহিলের সঙ্গে মোহনবাগানের 4 বছরের এগ্রিমেন্ট ছিল। গত বছর তিনি 1 বছর খেলেছেন, ফলে আরও 3 বছরের এগ্রিমেন্ট ছিল। ফলে এটিকে মোহনবাগান ট্রান্সফার কথাটি ইউজ করছি, কেননা মোহনবাগানের সঙ্গে যেহেতু চুক্তি ছিল 4 বছরের, ফলে 1 বছর খেলেছে। ফলে যেহেতু এই বছর মোহনবাগান এটিকের সঙ্গে মার্জার হয়েছে, ফলে মার্জার হওয়ার ফলে কিন্তু মোহনবাগান দলটার নাম পরিবর্তন হয়েছে এটিকে মোহনবাগান এফসি। ফলে এই কন্ট্রাক্ট ট্রান্সফার কথাটি প্রযোজ্য, অর্থাৎ শেখ সাহেলের সঙ্গে 3 বছরের কন্ট্রাক্ট ট্রান্সফার করলো মোহনবাগান বা এটিকে মোহনবাগান এফসি। এদিকে শুভ ঘোষকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে শুভ ঘোষ কিন্তু এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানে সই করেননি। তিনি সম্ভবত এটিকে মোহনবাগানে সই নাও করতে পারেন বলে এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে, কেননা এই মুহূর্তে এটিকে মোহনবাগান এফসির হাতে 4 ভালো মানের স্ট্রাইকার রয়েছে। রয় কৃষ্ণের মতো স্ট্রাইকার রয়েছে, ডেভিড উইলিয়ামস রয়েছে, জবি জাস্টিন রয়েছে, মনবীর সিং রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু শুভ ঘোষের এটিকে মোহনবাগান এফসির হয়ে খেলা প্রায় অসম্ভব, মানে চান্স পাওয়াটা আর কি। তো এতগুলো বসে বসে শুধুমাত্র খেলা দেখাচ্ছে, যেখানে তিনি খেলতে পারবেন, যেখানে খেলার সময় পাবেন, সেখানে খেলাটাই তার পক্ষে বেটার। সেই জন্য সম্ভবত তিনি অন্য কোনো দলে নাম রাখাতে পারেন বলে এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে। এবার আসবো আমরা নেক্সট আপডেট নিয়ে। একটা রিপোর্ট বেরিয়ে আসছে যে পাপা বাবা দেওয়ারাকে নাকি ইস্টবেঙ্গল ভালো একটা অফার করেছে। এই খবরটা কিন্তু সত্য। হ্যাঁ সত্যি, এটা অনেকদিন আগেই বলেছিলাম যে পাপা বাবা দিবাকরকে কিন্তু ইস্টবেঙ্গল অফার করেছে। কিন্তু এই খবরটা সত্য হলেও আগামীতে তিনি ইস্টবেঙ্গল আসবেন কিনা এই নিয়ে কিন্তু কোনো খবর বেরিয়ে আসছে না, কেননা পাপা বাবা দিবাকর ইতিমধ্যে তিনি কিন্তু তার দেশ সেনেগালে চলে গেছেন। ফলে তার পক্ষে আগামী দিনে ইস্টবেঙ্গলে এসে আইএসএল যদি ইস্টবেঙ্গল খেলে, সেখানে খেলা সম্ভব কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এবং ইস্টবেঙ্গল যদি আইএসএল খেলে তাকে রাখবে কিনা সেই নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। অর্থাৎ এই খবরটা এখনও পর্যন্ত যা খবর তাতে তিনি ইস্টবেঙ্গলের অফার তার কাছে রয়েছে, এটা যেমন সত্য, তবে আগামী দিনে তিনি ইস্টবেঙ্গল খেলবেন কিনা সেই খবরটা কিন্তু এখনও কোনো নিশ্চিত নয়। এবার আসবো আমরা এদিকে দ্বিতীয় ডিভিশন আই লিগ নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে কলকাতার মহামডার্ন স্পোর্টিং ক্লাব এবং ভবানীপুর এফসি ছাড়া অন্যান্য যে 3টি দল কাশ্মীর থেকে খেলছে বা দিল্লি থেকে খেলছে, তারা কিন্তু এখনও দল গঠন করতে পারেনি বলে এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে। অর্থাৎ আদৌ ঠিক টাইম মতো, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে মাঝামাঝি সময় যে দ্বিতীয় ডিভিশন আই লিগ হওয়ার কথা আছে কলকাতার মাঠে, সেটা হবে কি না সে নিয়ে কিন্তু এখন একটা সংশয় দেখা দিয়েছে। এবার আসবো আমরা নেক্সট আপডেট নিয়ে। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, আমি এটা আপনাদের বলছি কনফিডেন্সের মাধ্যমে এটা বলছি যে ইস্টবেঙ্গল কিন্তু এবছরই আইএসএল খেলছে। এই মুহূর্তে যা বড় খবর, এফএসডির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে। এফএসডিএল কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে একটি কোম্পানির কথাবার্তা অনেক দূর চূড়ান্ত, বলতে গেলে সেই কোম্পানিটি নাম প্রকাশে অনিচ্ছুক। ইস্টবেঙ্গল কর্তা জানিয়েছেন যে সেই কোম্পানিটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের কথা পায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই ডিলটা ফাইনালাইজ হতে পারে, অর্থাৎ আজকাল বা যে কোনো দিন আমরা জানতে পারবো যে সেই কোম্পানিটি ইস্টবেঙ্গলের ইনভেস্টার হয়ে আসছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা সেই কোম্পানিটির নাম কিন্তু প্রকাশ্যে আনছেন না, কেননা সেটা প্রকাশ্যে আনলে কিন্তু পরবর্তীকালে নানান সমস্যার সৃষ্টি হতে পারে বলে তারা এই ব্যাপারটাকে কিছুটা চেষ্টা করছেন যাতে এই খবরটা বেরিয়ে না যায়। অর্থাৎ তারা ডিল ফাইনাল করেই তারপরে কিন্তু তারা কোম্পানির নাম প্রকাশ করবেন। অর্থাৎ কোনো ইউটিউবার বা কোনো, আমরা দেখতে পাচ্ছি গতকাল, যেটা আমি বলছি গতকাল বেশ কয়েকজন ইউটিউবার, বিশেষ করে ছোটো ছোটো ইউটিউবার যারা রয়েছেন 3000 বা 2000 এরকম সাবস্ক্রাইবার যাদের রয়েছে, সেই সমস্ত ইউটিউবাররা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য
তারা বলতে গেলে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তারা কিন্তু ভুলভাল খবর প্রচার করে যাচ্ছে, ফলে এটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে খুব ক্ষতি হয়ে যাচ্ছে। কোনো সময় তারা বলছে, গতকাল যেমন বললো, আমি দেখলাম 2-3টা ইউটিউবার এটা বলছে, প্রচার করছে, তারা লিখে দিয়েছে যে অস্ট্রেলিয়া নাকি একটা কোম্পানির সঙ্গে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে কথা চলছে, তারা নাকি ইস্টবেঙ্গলের ইনভেস্টার হয়ে আসছে। এই খবরটা কিন্তু একদম সম্পূর্ণ ভুয়ো খবর, একদম মিথ্যে খবর। এই খবরটা কিন্তু ইচ্ছে করে ছড়ানো হয়েছে তাদের শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য, শুধুমাত্র তাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। এবং দেখলাম একটি চ্যানেল মাত্র সেই খবরটা দেওয়া মাত্রই আরও বেশ কয়েকটি চ্যানেল তাকে ফলো করে সেই রুমার্সটাই প্রচার করে যাচ্ছে। অর্থাৎ কারো কাছেই কোনো নিশ্চিত কোনো খবর নেই। কোনো একজন ইউটিউবার যদি কোনো একটা খবর জাস্ট এমনি নিজের তরফ থেকে বের করে দেয় বা রুমার্স তৈরি করে, দেখা যাচ্ছে অন্যান্য ছোটো ছোটো ইউটিউবাররা যারা রয়েছে তারা সেই খবরটাকেই প্রচার করতে থাকে। অর্থাৎ তাদের নিজস্ব কোনো সোর্স নেই বা নিজস্ব কোনো ক্ষমতা নেই যে আসল খবর কী সেটা বের করার, শুধুমাত্র গিমিক তৈরি করে কিন্তু কোনোভাবে টিকে থাকা যায় না। এটা কিন্তু আমি আপনাদের বলছি, এই ধরনের চ্যানেলগুলো কিন্তু ইস্টবেঙ্গলে খুব ক্ষতি করছে। তারা কিন্তু এক এক সময় এক একটা ইনভেস্টরের নাম বলছে, বলে কিন্তু ইস্টবেঙ্গলের যে মার্কেটিং যে ভ্যালু আছে বা অন্যান্য কোম্পানির কাছে কিন্তু ইস্টবেঙ্গলের নামের একটা বদনাম ছড়িয়ে পড়ছে এতে, যে ইস্টবেঙ্গল কর্তারা আজকে তাদের সঙ্গে কথা বলছে, আবার শোনা যাচ্ছে যে ওই কোম্পানির সঙ্গে কথা বলছে। অর্থাৎ কোনো কোম্পানি কিন্তু ইস্টবেঙ্গলকে লাস্ট শেষে বিশ্বাস করতে চাইবে না এই ধরনের যদি রুমার্স প্রতিনিয়ত বেড়ে যায়। তবে আমি আবেদন করব এই সমস্ত ইউটিউবারদেরকে, প্লিজ আপনারা এই ধরনের মিথ্যে খবর ছড়াবেন না, কারণ আপনারা কোন সোর্সে সেটা বলছেন আপনারা সেটা জানুন, না জেনে কেন এই ধরনের মিথ্যে খবর ছড়ান। আমি তো ইচ্ছে করলে আপনাদের সেই খবরটাকে সত্য মনে করে গতকালই প্রচার করতে পারতাম, ভিডিও বানাতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমি জানি এই খবরটা মিথ্যে খবর। অস্ট্রেলিয়ার কোনো কোম্পানির সঙ্গে ইস্টবেঙ্গলে কথাবার্তা চলছে না, এটা কিন্তু 100% শিওর। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ইস্টবেঙ্গলের সঙ্গে ভারতীয় একটা কোম্পানির কথাবার্তা চলছে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্তাটি আমাকে জানিয়েছেন যে এই ডিলটি কিন্তু ফাইনাল হতে খুব একটা দেরি নেই, যে কোনো মুহূর্তে কিন্তু এটা ফাইনালাইজ হতে পারে, এমনকি আজকালও হতে পারে, এটাও কিন্তু জানিয়েছেন আমাদের সোর্স। তিনি আরও বলেছেন যে এটা কিন্তু কনফার্ম এই মুহূর্তে যে ইস্টবেঙ্গল কিন্তু এই বছরই আইএসএল খেলছে। কেন খেলছে? কারণ এফএসডিএল কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেক সময় যেমন বাড়িয়ে দিয়েছে, তেমনি এই ইস্টবেঙ্গল যদি কোনো কারণবশত এই সপ্তাহের মধ্যেও যদি তারা ইনভেস্টার না ঘোষণা করতে পারে, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল খেলা আটকাবে না। হ্যাঁ বন্ধুরা, আটকাবে না। ইস্টবেঙ্গল এই মাসের মধ্যে যে কোনো দিন ইনভেস্টার ঘোষণা করুক না কেন, এফএসডিএল ইস্টবেঙ্গলকে আইএসএল খেলাবেই, এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে যে ইস্টবেঙ্গল এই বছর আইএসএল খেলছে। আমি আবার বলছি 100% শিওর ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, কারণ এফএসডিএল কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ব্যাপারটা দেখছে এবং এফএসডিএলও চাইছে মনে প্রাণে যাতে ইস্টবেঙ্গল আইএসএল খেলুক। এবং এফসির যে গাইডলাইন রয়েছে সেখানেও কিন্তু স্পষ্ট বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত আইএসএল শুরু হবে তার 2 মাস আগে হলেও কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল খেলতে পারবে। এবং যা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলে কিন্তু আইএসএল খেলছে, এটা যেমন 100% শিওর। তবে ইনভেস্টারও হয়তো এই সপ্তাহের মধ্যে বা কালকে পরশু যে কোনো দিন ইস্টবেঙ্গল কিন্তু ইনভেস্টারের নাম ঘোষণা করতে চলেছে। এবং যদি নাও করে, আপনি বলছি যদি নাও করতে পারে, তাও আপনারা ঘাবড়াবেন না। ইস্টবেঙ্গল কিন্তু 1 মাস পরে হলেও যদি নাম ঘোষণা করে, 1 মাস পরেও যদি ইনভেস্টার নাম ঘোষণা করে, তবু এই বছর ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, এটা কিন্তু কনফার্ম নিউজ। আমি আপনাদের সোর্স মারফত এই খবরটা আপনাদের দিলাম, বিশ্বাস করলে করবেন, নইলে নয়। কিন্তু আমি আপনাদের 100% নিশ্চিত বলছি যে ইস্টবেঙ্গল কিন্তু এই বছরই আইএসএল খেলছে। তো যাই হোক, যে সোর্সের মাধ্যমে আপনাদের খবরগুলো দিচ্ছি এটা কিন্তু 100% নিশ্চিত খবর, আর এটা কিন্তু কনফার্ম নিউজ এই মুহূর্তে যে ইস্টবেঙ্গলকে ইনভেস্টার নিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, প্রায় 80 থেকে 90%। যে কোনো মুহূর্তে ডিল ফাইনাল হতে পারে, তো আমরা সেই অপেক্ষায় রয়েছি। আর আপনাদের বলছি, প্লিজ রুমার্সে বিশ্বাস করবেন না। আজকে এই কোম্পানির নাম বেরিয়ে আসছে, বিভিন্ন ইউটিউবাররা কিন্তু নিজেদের স্বার্থের জন্য এইগুলো করছে, এটা কিন্তু বিশ্বাস করবেন না, এতে কিন্তু ক্লাবের ক্ষতি হচ্ছে। তো আপনারা যারা ক্লাবকে ভালোবাসেন, ক্লাবের পাশে থাকতে চান, তারা অবশ্যই কিন্তু এই ধরনের রুমার্সের বিরোধিতা করবেন এবং এই সমস্ত ইউটিউবারদের কিন্তু পারলে অ্যাভয়েড করে চলুন, তাহলে ক্লাবের পক্ষেই ভালো। যাই হোক, তো ভিডিওটি আজকে এখানে রাখছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবটা কিন্তু খুবই দরকার, তোমাদের সাপোর্টটা কিন্তু দরকার। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।